আমি বরুণ মজুমদার, সবাইকে কল্পনা একাডেমিতে স্বাগতম। আজ আমরা খুব সহজে রুট লেভেল থেকে কিভাবে বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন করা যায় আমরা তা আজকে শিখব। তো আমরা একটা বাক্য দেখি যেখানে বলতেছে প্রশিক্ষণ থেকে আপনি কি আশা করছেন বা করিতেছেন। এই বাক্যটাকে আমরা খুব সহজে আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেশন করা হয় সেটা আমরা একটু দেখি। তাহলে এই সেন্টেন্সটা আমরা একটু খেয়াল করি। যেমন এই বাক্যটা প্রশিক্ষণ থেকে আপনি কি আশা করছেন, এটা কি একটা এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, তাহলে এটা আমরা খুব সহজে বলতে পারি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমাদের স্ট্রাকচার গুলো আমরা জানি সবাই। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড বা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয় এবং তারপর সাবজেক্ট থাকে, তারপর ভার্ব থাকে এবং অবজেক্ট থাকে এবং বাকি এক্সটেনশন। তো এক্সটেনশনটা আমরা সাধারণত প্রিপোজিশন দিয়ে সেটা আমরা কি বৃদ্ধি করতে পারি এবং বাক্যের শেষে প্রশ্নবোধক থাকবে। তাহলে আমাদের প্রথম ডাব্লিউএস ওয়ার্ড বা অক্সিলিয়ারি ভার্ব। আচ্ছা, এখানে ডাব্লিউএস ওয়ার্ড বলতে বোঝায় যেসব শব্দ ডাব্লিউ এবং এস দ্বারা শুরু হয় এবং সেটা কোশ্চেন করা হয়। যেমন হোয়াট ডাব্লিউ দিয়ে শুরু হয়, যেমন হোয়ার, যেমন হাউ এস দিয়ে শুরু হচ্ছে। এগুলো দিয়ে আমাদের কোশ্চেন করা হয়, সেগুলো আমাদের ডাব্লিউএস ওয়ার্ড। তো এখানে আমাদের বললো প্রশিক্ষণ থেকে আপনি কি আশা করতেছেন, তাহলে এখানে কি কোশ্চেন করা হচ্ছে, তাহলে কি মানে কি আমরা জানি ইংলিশে হোয়াট। তো আমরা এখানে হোয়াট দিই, হোয়াট। তারপর বললো আমাদের অক্সিলারি ভার্ব। আচ্ছা, অক্সিলারি ভার্ব, এখন এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব বসাতে হলে অবশ্যই আমাদের আগে টেন্স আইডেন্টিফাই করতে হবে। তো আমরা টেন্স আইডেন্টিফাই করতে হলে আমরা বাংলা বাক্যের আমাদের এখানে ক্রিয়াটার দিকে আমাদের খেয়াল করতে হবে। তো আমাদের এই সেন্টেন্সের ক্রিয়াটাকে আমাদের প্রশিক্ষণ থেকে আপনি কি আশা করছেন বা করিতেছেন। তাহলে আশা করছেন, এখানে তো আমাদের ক্রিয়া, এখানে তো কাজ বোঝাচ্ছে, আশা করছেন। এইখানে কাজ বোঝালে তাহলে আমাদের ক্রিয়া হলো আশা করছেন। আচ্ছা, এখন আমরা বাংলা বাক্যের কি করে ক্রিয়া দেখে আমাদের টেন্স আইডেন্টিফাই করা হয় সেখানে আমরা একটা ক্লাস ছিল। ওই ক্লাসটা আপনারা যারা দেখছেন তাদের খুব সহজে আপনারা টেন্স আইডেন্টিফাই করতে পারবেন। আর তবু আমরা একটু দেখাচ্ছি, আমাদের টেন্স আইডেন্টিফাই করতে গেলে আমাদের ক্রিয়াটা আমাদেরকে সাধু ভাষায় কনভার্ট করতে হয়। যেমন এখানে করছেন, এটা একটা চলিত ভাষায়, সেখানে আমরা যদি আমাদের সাধু ভাষা আমরা জানি, করছেন এর সাধু ভাষা কি করিতেছেন, অনেক সময় সাধু ভাষাও দেওয়া থাকে। আচ্ছা, করিতেছেন, যদি আমাদের সাধু ভাষার পিছনে যদি আমাদের সাধু ভাষার শব্দের শেষে যদি আমাদের ল ম নি থাকে সেক্ষেত্রে সেটা পাস্ট টেন্স, আর ব থাকলে ফিউচার টেন্স। আর যদি ব থাকে সেটা হবে আমাদের ফিউচার টেন্স। আর যদি ল ম নি বা ব না থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্স। তাহলে এই করিতেছেন এই শব্দের শেষে কি নি আছে? না, ল ম নি নাই এবং ব নাই, আছে শুধু ন, তাহলে সেটা আমাদের প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা খুব সহজে বুঝলাম এটা আমাদের প্রেজেন্ট টেন্স। আচ্ছা, এবং বাংলা, আচ্ছা প্রেজেন্ট টেন্স হলো এবং প্রেজেন্ট কি টেন্স, ইন্ডিপেন্ডেন্ট, কন্টিনিউয়াস, পারফেক্ট না পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমাদের এইটা বুঝতে হলে আমাদের বাংলা বাক্যের সাধু ভাষা ক্রিয়ার শব্দের মাঝে যদি আমাদের তে থাকে, আমাদের যদি তে থাকে সেটা হবে কন্টিনিউয়াস, আ থাকলে সেটা হবে পারফেক্ট। আর বাংলা বাক্য দুটি যোগ হয় যদি সময়ের উল্লেখ যোগ তে থাকে সেটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস। আর কিছুই না থাকলে সেক্ষেত্রে হবে আমাদের ইনডিফিনিট। এগুলো যদি এই তিনটার কিছুই না থাকে সেটা হবে আমাদের ইনডিফিনিট। আচ্ছা, এখন আমরা দেখি এই বাক্যের মাঝে তে আছে, হ্যাঁ তে আছে। তো যেহেতু তে আছে সেহেতু আমাদের এই বাক্যে তে আছে, সেজন্য সেটা হবে কন্টিনিউয়াস। তাহলে আমাদের পেয়ে গেলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই সেন্টেন্সটা হলো, এই বাক্যটা হলো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস এর আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি বসে, আমাদের ভার্বে এম ইজ আর, আর ভার্বের সাথে আইএনজি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা কি দেখলাম, এম ইজ আর এবং ভার্বের সাথে আইএনজি। তো ভার্বের আইএনজি, তাহলে আমরা এম ইজ আর হবে, এখানে কি হবে অক্সিলিয়ারি ভার্ব, যেহেতু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে বললাম যে কি হবে অক্সিলিয়ারি ভার্ব বলবে এখানে। তো আমাদের এখানে এম ইজ আর হবে এম ইজ অথবা আর হবে এই অক্সিলিয়ারি ভার্বগুলো। এবং তারপর বললো আমাদের কি সাবজেক্ট, তারপর কি হবে
সাবজেক্ট। আচ্ছা, এই সাবজেক্টের উপর ভিত্তি করে তো আমাদের এম হবে, ইজ হবে, না আর হবে, সেটা আমরা আইডেন্টিফাই করব। তো আমাদের এখন সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। তো আমরা সাবজেক্ট আইডেন্টিফাই করা আমরা খুব সহজে জানি। আমরা জানি যে এই ক্রিয়াটাকে যদি আমরা কে বা কারা দ্বারা কোশ্চেন করি, যে উত্তর পাওয়া যায় সেটা হবে সাবজেক্ট। তাহলে আমরা কে দ্বারা আমরা কোশ্চেন করি, কে আশা করছেন, আপনি। কে আশা করছেন, আপনি। বা কে আশা করিতেছেন, আপনি। তা আপনি যে, তাহলে আপনিটা হলো আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট। তো আপনি আর তুমি একই কথা না? আমরা জানি আপনি এবং তুমি একই কথা। তাহলে আপনি বা তুমি ইংলিশ কি? ইউ। ইউ। তাহলে আমাদের সাবজেক্টের উপরেই তো আমাদের অক্সিলিয়ারি ভার্বটা নির্ভর করবে এখানে। তো আমাদের তাহলে আমরা জানি ইউর সাথে সাধারণত কি বসে? আর বসে। ইউর সাথে আর বসে। আমরা জানি আইয়ের সাথে এম বসে, বা হি, সি বা রহিম, করিম এগুলো থার্ড পারসনের সাথে ইজ বসে। তাহলে সেখানে ইউর সাথে আমরা জানি আর বসবে, তাহলে আর এ বসবে এখানে। তাহলে হোয়াট আর ইউ। আচ্ছা, তারপর এখানে আমাদের সাবজেক্টটা বসালাম, তারপর বসবে কি আমাদের ভার্ব, তারপর বলবে কি ভার্ব। আচ্ছা, তাহলে এখানে আমরা ভার্বটা কি আমরা জানি আশা করছেন বা করিতেছেন, এটা হলো আমাদের ভার্ব। তো আশা ইংরেজি কি জানে? এক্সপেক্ট। আর আমরা যেহেতু এটা কি বললাম প্রেজেন্ট, আমাদের বললাম না এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে আমরা জানি কি ভার্বের সাথে কি বসে? ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে এক্সপেক্টের সাথে আমাদের আইএনজি হবে। তাহলে আমরা এক্সপেক্টিং লিখি। আচ্ছা, তারপর হলো আমাদের অবজেক্ট হবে সেন্টেন্সের। আচ্ছা, অবজেক্টটা কি? আমরা জানি অবজেক্ট চিনার উপায় কি? আমরা যদি ভার্বটাকে, এই ভার্বটাকে যদি আমরা কি বা কাকে দ্বারা কোশ্চেন করি, তাহলে সেটা হবে আমাদের অবজেক্ট। তাহলে কি আশা করছেন বা কি আশা করিতেছেন? উত্তর আছে? নাই। কি আশা করিতেছেন? আমরা উত্তর নাই। এখানে কি কোনো উত্তর আছে? নাই। না থাকলে এই সেন্টেন্সের আমাদের মূল অবজেক্টটা আমাদের নাই। আচ্ছা, তাহলে আমাদের আর বাকি অংশ কি থাকে? বাকি অংশ আছে থাকে আমাদের প্রশিক্ষণ থেকে। তাহলে বাকি অংশ বসানোর নিয়ম কি আমরা জানি? প্রিপোজিশন বসিয়ে সেটাকে আমরা বসাতে হয়। তো আমাদের এখানে প্রিপোজিশন কি বসবে? আমরা দেখতেছি এখানে প্রশিক্ষণ থেকে, আমরা জানি হতে, থেকে এগুলো থাকলে কি বসে? ফ্রম বসে। আমরা যেটা প্রিপোজিশন ক্লাসে দেখলাম যে আমরা কোনো শব্দের মধ্যে যদি হতে, থেকে, চেয়ে এই ধরনের কিছু বোঝায়, তাহলে সেখানে ফ্রম বসে। তাহলে আমরা এখানে ফ্রম হবে ফ্রম। তারপর এখানে প্রশিক্ষণ, আমরা জানি প্রশিক্ষণ ইংরেজি কি? আমরা জানি ট্রেনিং। আচ্ছা, এখানে প্রশিক্ষণ যেহেতু নির্দিষ্ট করে বলে দেওয়া হলো, তো নির্দিষ্ট করে বললে আমরা হবে এখানে দা ট্রেনিং। ট্রেনিং। এবং আমাদের সেন্টেন্স শেষে কি হবে? প্রশ্নবোধক, কারণ আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষে প্রশ্নবোধক থাকে। তাহলে আমরা পেলাম কি হোয়াট আর ইউ এক্সপেক্টিং ফ্রম দ্য ট্রেনিং। তাহলে আমরা দেখতেছি যে সেন্টেন্স এবং টেন্স ইউজ করে এবং আরো কিছু গ্রামাটিক্যাল রুল ইউজ করে আমরা খুব সহজে বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন করতে পারি। এবং আমাদের পরবর্তী ক্লাসগুলো আমরা অ্যাসারেটিভ, ইম্পারেটিভ, অক্টেটিভ, এক্সক্লেমেটরি এই সেন্টেন্সগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের ক্লাসগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওগুলো আপনারা খুব সহজে পাবেন এবং আপনাদের সাবস্ক্রাইবের উপর নির্ভর করলে আমরা আরো সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে আগ্রহী হই। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।